একটি দেশ যার ইতিহাস জড়িয়ে আছে প্রাচীন সাম্রাজ্যের গৌরব, ধর্মীয় বিপ্লবের উত্তাল তরঙ্গে আর আধুনিক ভূরাজনীতির জটিল বাঁকে। হ্যাঁ, আমি বলছি ইরানের কথা। কিন্তু প্রশ্ন হলো, কেন ইরান এত সংঘাতে জড়িত? কেন বিশ্বের নানা প্রান্তে তাদের ছায়া দেখা যায়? চলুন ফিরে দেখি ইতিহাসের পাতা, যেখানে লুকিয়ে আছে 10টি শক্তিশালী কারণ। আপনাদের সঙ্গে আছি আমি আসফি রহমান প্রতিভা। 1979 সাল ইরানে ঘটে যায় এক মহাবিপ্লব। শাহের পতন আর ইসলামী নেতার আবির্ভাব। এই বিপ্লব শুধু একটি সরকারের পরিবর্তন ছিল না, বরং ছিল শিয়া মতাদর্শকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার ডাক। এই আহ্বানে সাড়া দেয় হিজবুল্লাহ। শুরু হয় মধ্যপ্রাচ্যের নতুন শক্তির খেলা। ইরান মনে করে শিয়া বিশ্বে তাদেরই নেতৃত্ব দেওয়া উচিত। আর ঠিক এই দাবির মুখেই শুরু হয় প্রতিযোগিতা সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি বলয়ের সঙ্গে। ফলে ইয়েমেন, লেবানন, সিরিয়া সবখানেই ছড়িয়ে পড়ে উত্তেজনার আগুন। মধ্যপ্রাচ্যে কে হবে মূল খেলোয়াড়, এই প্রশ্নে ইরান পিছিয়ে থাকতে চায় না। ইরাক যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ, ইয়েমেনের হুতি বিদ্রোহ সবখানেই দেখা মেলে ইরানি প্রভাবের। ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান হয়ে ওঠে পশ্চিম বিরোধী প্রতীকে। যুক্তরাষ্ট্রের নীতি, হস্তক্ষেপ ও ঘাঁটিগুলোর বিরুদ্ধে তারা নিয়েছে সরাসরি অবস্থান, আফগানিস্তান থেকে ইরাক পর্যন্ত। ইরানের চোখে ইসরায়েল শুধু প্রতিদ্বন্দ্বী নয়, বরং এক শত্রু। এর দৃষ্টিভঙ্গির ফল ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের প্রতি পূর্ণ সমর্থন, এবং গাজা ও লেবাননের সংঘাতে সক্রিয় অংশগ্রহণ। ইরান কেবল নিজের সেনাবাহিনীকে দিয়েই নয়, বরং প্রক্সি যোদ্ধা তৈরি করেও যুদ্ধ করে। হিজবুল্লাহ, পিএমইউ, হুথি, জয়নাব ব্রিগেড সবগুলোই ইরানের ছায়াতলে গড়ে উঠেছে। প্রাচীন পার্সিয়ার উত্তরসূরি এই দেশ। ইরান মনে করে আঞ্চলিক নেতৃত্ব তাদের ঐতিহাসিক অধিকার। এই মনোভাব জন্ম দেয় আধিপত্য প্রতিষ্ঠার নতুন অভিযান। বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচিতে উদ্বিগ্ন, তখন ইরান তা দেখে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে। ফলে তাদের পররাষ্ট্রনীতি হয়ে ওঠে আগ্রাসী ও আত্মরক্ষামূলক। পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান সব সীমান্তেই অস্থিতিশীলতা, বিদ্রোহ, সন্ত্রাস, জাতিগত টানাপোড়েনের জবাবে ইরান বাধ্য হয় সামরিক কৌশল নিতে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ, আর সেটি ইরানের দখলে। তেলবাজারের নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ইরান কখনোই চুপ থাকতে চায় না। শেষ কথা, ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি মতাদর্শ, একটি ইতিহাস এবং এক জটিল কূটনৈতিক গল্প। সংঘাতে সম্পৃক্ততা ইরানের উদ্দেশ্য না হলেও তা বহুস্তর বাস্তবতার অনিবার্য ফল। শুনলেন ইতিহাসের গল্পে আজকের ইরান। ধন্যবাদ।